মুভির শুরুতে আমরা এই মুভির নায়ক শক্তিকে দেখতে পাই, যে তার বাবা মা আর বোনের সাথে তার বিয়ের জন্য পাত্রী দেখতে এসেছে। যখন শক্তি মেয়েটির সাথে একা কথা বলতে যায়, তখন কেন জানি না তার পরিবার হঠাৎ ভয় পেয়ে যায়। বন্ধুরা, আমরা তাদের কথাবার্তায় জানতে পারি যে শক্তি ইতিমধ্যে 7 জন মেয়েকে রিজেক্ট করেছে। এই কারণেই তার পরিবার ভয় পাচ্ছে। মেয়েটির সাথে কথা বলার এক পর্যায়ে শক্তি তাকে জিজ্ঞাসা করে, তুমি যে চাকরি করো তাতে বেতন কত? মেয়েটি বলে 30,000 টাকা। বন্ধুরা, এটা শুনে শক্তি এই মেয়েটিকেও রিজেক্ট করে, কারণ সে এমন একটি মেয়েকে বিয়ে করতে চায় যে তার সমান অথবা তার চেয়ে বেশি ইনকাম করে। আর শক্তির কথা বলতে গেলে সে একটি আইটি কোম্পানিতে জব করে, যেখানে তার বেতন প্রায় 1 লাখ টাকা। শক্তির বাবা তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করেন, বাবা, তুমি কেন এমন একটি মেয়েকে বিয়ে করতে চাও যে তোমার চেয়ে বেশি অথবা তোমার সমান ইনকাম করে? তোমার কি মনে হয় না এমন একটি মেয়েকে বিয়ে করো যে প্রতিদিন তোমাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে এবং তোমার পরিবারের খেয়াল রাখবে আর তোমাকে ভালোবাসবে? শক্তি বলে, বাবা, আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের বাস্তবিকভাবে চিন্তা করতে হবে, না হলে আমরা পিছিয়ে পড়ব। এখানে শক্তি তার বাবাকে আরো বলে, তুমি যদি এমন একটি মেয়েকে বিয়ে করতে যে কিছু ইনকাম করত, তাহলে তোমার জীবনটা আজকে অন্যরকম হতো। শক্তির বাবা রেগে বলেন, তোমার মায়ের মধ্যে কমতি কি আছে? সে আমার এবং তোমাদের সবার জন্য সারা জীবন ঘর সামলেছে। এ কাজ কম কিসে? সারাদিন ল্যাপটপ এবং এসিতে বসেই শুধু কাজ হয় না। আমি তোমার মায়ের চেয়ে ভালো অন্য কোনো মেয়ে খুঁজে পেতাম না, বুঝেছো? এখন বাবার এত বোঝানোর পরেও শক্তির একটাই দাবি যে সে কেবল সেই মেয়েকেই বিয়ে করবে যার ইনকাম তার সমান অথবা তার চেয়ে বেশি। শক্তির দুলাভাই বর্তমানে দুবাইতে থাকেন, যার কারণে তার বোন ও বোনের মেয়ে তাদের সাথেই থাকতো। এরই মধ্যে শক্তি একটি বাড়ি কেনে এবং সেখানে বড় একটি বাড়ি তৈরি করতে শুরু করে, যাতে তার পরিবার এই বাড়িতে আরামে থাকতে পারে। এই বাড়ির জন্য শক্তি ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং কিছু স্থানীয় লোকের কাছ থেকেও ঋণ নিয়েছে। এখন শক্তির এই বাড়ি দেখে তার বাবা মা অনেক খুশি হন, কিন্তু শক্তির বাবা তাকে বলেন, আমাদের পুরনো বাড়িতে কি সমস্যা ছিল যে তুমি এই নতুন বাড়িটি করছো? শক্তি বলে, বাবা, আর কতদিন আমরা ওই পুরনো আর ছোট বাড়িতে থাকবো? আমাদের উচিত আমাদের জীবনযাত্রার মান আমাদের অবস্থান অনুযায়ী পরিবর্তন করার। বাকি তোমরা ব্যাংক ঋণ আর কিস্তি নিয়ে চিন্তা করো না, আমি সেটা সামলে নিব। বন্ধুরা, এখানে তোমাদের মত কি? কে সঠিক, শক্তি নাকি তার বাবা? পরে কমেন্টে জানিও। আচ্ছা।